এই রকম নারকীয় অমানবিক ঘটনা কোনো জায়গায় কোনো মেয়ের সাথে, শুধু আমাদের এই পশ্চিমবঙ্গ না, দেশের কোনো মেয়ের সাথে বা কোনো পৃথিবীর কোনো মেয়ের সাথে হওয়া একদমই উচিত না। আমাদের দেশের সরকারকে বলবো এমন আইন বের করা হোক, এমন কঠোর শাস্তির ব্যবস্থা করা হোক যাতে আমরা প্রত্যেকটা মেয়েরা যাতে ন্যায় সুবিচার পাই, আর পুরুষদের যাতে সাহস না হয় মেয়েদের ওপর এই রকম নৃশংসভাবে অত্যাচার করার। সরকার আমাদের কেন্দ্রীয় সরকার হোক বা রাজ্য সরকার, কোনো যদি মূল্য ধরে দেওয়া হয় সেটা কখনোই কাম্য না। সুবিচার যতদিন না মিলবে ততদিন এই প্রতিবাদ চলবে। এইটুকু কথাই বলতে চাই যে এই অপরাধের সঙ্গে যে বা জড়িত তাদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়, যেন এই ধরনের কাজ করার আগে কোনো অসামাজিক মানুষ দুবার ভাবার সুযোগ পায়। যে বা যারা এই সমস্ত কাজের সঙ্গে যুক্ত হচ্ছে বা যুক্ত হয়ে আছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাইছি। আমাদের এই মৌন মিছিল চলছে এবং আগামীতেও চলবে। আমরা চেষ্টা করছি মানুষকে মানুষ হয়ে বাঁচার চেষ্টার জন্য দাবি থাকবে। যারা অমানুষ তারা যেন এই মনুষ্য সমাজের মধ্যে না থাকে। যে এই রকম নারকীয় অমানবিক ঘটনা কোথাও কোনো জায়গায় কোনো মেয়ের সাথে, শুধু আমাদের এই পশ্চিমবঙ্গ না, দেশের কোনো মেয়ের সাথে বা কোনো পৃথিবীর কোনো মেয়ের সাথে হওয়া একদমই উচিত না। আর দিদির সাথে যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনাটিতে আমরা প্রচণ্ডভাবে মর্মাহত। আমরা প্রত্যেক মেয়ে, ভাইয়েরা, বোনেরা বা বাবা মায়েরা প্রত্যেকেই চাই যে দিদি যাতে সুবিচার পায়। দিদি সুবিচারের দাবিতেই আজকে আমরা প্রত্যেকে বেরিয়েছি। আমরা চাই এইরকম প্রত্যেকটা জায়গায় সবাই গর্জে উঠে একটাই বক্তব্য রাখুক যে আমরা আমাদের দিদির যেন সুবিচার পেয়ে থাকি। যে এটা শুধুমাত্র যে আজকের আমাদের পশ্চিমবঙ্গ নিয়ে কথা না, আমাদের দেশে প্রতি মিনিটে রিপোর্ট বলছে যে মেয়েদের সাথে ধর্ষণ হচ্ছে কোথাও না কোথাও। আজকেও শুনলাম কোথাও না কোথাও একটা ধর্ষণ হয়েছে খবরে। আমি দুপুরবেলায় খেতে বসে শুনলাম যে একটি মহিলাকে ধর্ষণ করা হয়েছে। তো এইরকম ঘটনা শিশু থেকে বয়স্ক বৃদ্ধা কাউকে যে একটা নৃশংস হত্যা, এখন শুধু যে ধর্ষণ তা না, তার সাথে হত্যা করা হচ্ছে, দুটোই হচ্ছে। সম্পূর্ণরূপে এর দণ্ডনীয় শাস্তির দাবি জানাচ্ছি। আমাদের দেশের সরকারকে বলবো এমন আইন বের করা হোক, এমন কঠোর শাস্তির ব্যবস্থা করা হোক যাতে আমরা প্রত্যেকটা মেয়েরা যাতে ন্যায় সুবিচার পাই, আর পুরুষদের যাতে সাহস না হয় মেয়েদের ওপর এই রকম নৃশংসভাবে অত্যাচার করার। কোনো মানুষ, এটা মেয়ে বলে বলবো না, এমনকি শুধু যে মেয়েদের ওপর যে অত্যাচার হচ্ছে তা না, ছেলেদের ওপরও র্যাগিং হচ্ছে। যে কোনো দেশের যে কোনো প্রান্তে সরকার, আমাদের কেন্দ্রীয় সরকার হোক বা রাজ্য সরকার, কোনো যদি মূল্য ধরে দেওয়া হয় সেটা কখনোই কাম্য না। কারণ কোনো বাবা মায়ের কাছে তার সন্তানের মূল্য হতে পারে না, অমূল্য সন্তানের প্রাণ। তো কখনোই এটা একটা মূল্য দিয়ে ধার্য করা যেতে পারে না। মহিলা হিসেবে আমি একটা কথাই বলবো যে ঘটনাটা, যে নির্মম ঘটনাটা হয়েছে, এটা সুবিচার যাতে মেলে, সেই জন্য এই লড়াই, যতদিন না সুবিচার মিলবে এই লড়াই চলছে এবং চলবে। যতদিন না সুবিচার মিলছে ততদিন, যেহেতু এটা সুপ্রিম কোর্টে আপিল হয়ে গেছে অলরেডি মামলাটা, তো যতদিন এই বিচারটা সুবিচার যতদিন না মিলবে ততদিন এই প্রতিবাদ চলবে।